বুজুর্গ হইতে কিছু চাই না, আমি চাই তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কথা বেশি লম্বা হয়ে যায়, সবসময় কথা মনে রাই করে বাজান। হারে যারা নাকি দুনিয়ার ভিতরে বিশেষ করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্র দল যারা বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে জড়াইয়া যারা বিভিন্ন দল করো বাজান, এবং অনেকে ইসলামের নামে দল দিয়া তাদের সহযোগিতায় তাদের কালচার আচরণ যাদের ভিতরে থাকবে, আমি আমার বাজানদেরকে বলবো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন? কথা বললেন? কাদের সঙ্গে ডাকবে বলেন? তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। একই কোরআন শরীফ আয়াত কইছি না অন্য কিছু কইছি? হ্যাঁ, মালিক দাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সোজা সেদিকে হাট। এক কথায় তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যান, বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আমার উপরে কেউ রাগ কইরি না, পা ধরছি, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব। কেউ যদি কবরে যাইয়া পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না রে বাজান। যদি নাই হয় কবরে ঠিকঠাক হইয়া তারপর কবরে রওনা করো। মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্যে, অন্য অন্য মাখলুকাতগুলো বানাইলে মালিক আমাদের জন্যে। মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতু, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। গাছ দিয়ে কেউ যদি আলমিরা তৈরি করেন বিরাট উঁচা, ওর দাম কত? ১,০০০-১,২০০ টাকা। কথা ঠিক কিনা? ও তো বিশাল প্রকৃতির এক আলমিরা। আর মোবাইল কিন্তু ছোট্ট একটা বস্তু, পকেটের ভিতরে সামাই হয়। মোবাইলটার এত মূল্য কেন? ওর ভিতরে এমন ক্ষমতা আছে, যেই ক্ষমতার কারণে ও তামাম দুনিয়ার যে কোনো প্রান্তের কথা ছবি সহ মুহূর্তের ভিতরে ক্যাচ করতে পারে। এই শক্তিটা মোবাইলের মধ্যে কি আছে, কিন্তু এই আলমিরার মধ্যে এই শক্তিটা নাই। কিন্তু এই মোবাইলের পার যদি ফুরিয়ে যায় আর মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে ওটার পার সব পড়ছে, কোনো কাজ হবে না, সারার কায়দা নাই। এখন এই মোবাইলের দাম কি? হ্যাঁ, খালে ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি আছে? তাই ঠিক আলমিরা যদি ফসেও যায়, তারপরে যদি লাকড়ি বানাইয়া ভাত তরকারি ভাগ করে খাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। তাই ঠিক ওই পার্সের কারণে মোবাইলের মূল্য। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির সেরা, সবচেয়ে সম্মানিত। কিন্তু এই যে সৃষ্টির সেরা যে আল্লাহ ঘোষণা করলেন, দুনিয়ার দিক থেকে যদি আমরা আলোচনা করি
দেখবেন মানুষ কিন্তু সর্বদিক থেকে দুর্বল। মানুষ যখন প্রথম জন্মগ্রহণ করে বাচ্চা, আচ্ছা কোন জায়গায় মায়ের দুধ ও তালাশ করিয়া মায়ের দুধ জোর করে খাইতে পারে? প্রথম বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওর মুখের ভিতরে দুধ দিলেও গেলতেও শেখে নাই, ঠিক কিনা? আস্তে আস্তে শেখে। এই 5-6 মাসের মধ্যে উঠতে দাঁড়াইতে পারে? তাও পারে না। 2, 2.5, 3 বছর গেছে, ভালো করে কিছু বোঝেও না, কথা ঠিক কিনা? কিন্তু একটা গরুর বাচ্চা জন্ম হয়েছে, গরু 1 ঘন্টা 2 ঘন্টা যাইতে না যাইতে ওটা লাফাই দাঁড়াই গেছে, দাঁড়াইছে না? এরপরে কোন জায়গায় মায়ের দুধ ওইটা তালাশ করে বাড়ি করে। এরপরে মায়ের ওলানের ভিতরে দুধ যদি শক্ত হয়ে যায়, মাথা দিয়ে ঢুস মাইরিয়া নরম করে তারপর বের করে খায়। তাই জন্মগতভাবে মানুষ দুর্বল, পশু সবল। আমরা মানুষ হায়াতও পাই কয় বছর? 100 বছর হায়াত পাই না মানুষের সংখ্যা খুব কম না? কিন্তু একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কচ্ছপের নাকি হায়াত প্রায় 350 বছর। তা হায়াতের দিক থেকে মানুষ বলেন বলেন মুখ খুলে বলেন, পশু সবল। আমরা মানুষ আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি, কিন্তু এক শ্রেণী পশু পাখি আলোতেও দেখে, অন্ধকারে দেখে। দৃষ্টির দিক থেকে আমরা দুর্বল, পশু। আমরা মানুষ কতই দেখাইতে পারি, এক বৈঠকে, এক কথা বলেন না, এক বৈঠকে 5 কেজি গোশ খাওয়ার মতো শক্তি আছে কার? পারে? জোরে কান পারা যায়? কিন্তু একটা বাঘের নাকি খোরাকি কত? প্রায় 17.5 কেজি গোস্ত, 17.5 কেজি। একটা গরুর খাওয়া কত? একটা হাতির খোরাকি কত? তা খাওয়ার দিক থেকে আমরা মানুষ পশু সবল। এরপরে আপনি যত দিকে তালাশ করবেন সব দিক থেকে মানুষ কি? চোখের পাওয়ার। আমাদের একটা জায়গা পর্যন্ত দেখার পরে আর দেখি, কিন্তু একটা রাজ হাঁসের নাকি চোখের পাওয়ার, যেখানে রাডার ফেল করে এর বাহিরে যে রাজহাঁসের চোখও কাজ করে। ওর চোখের পাওয়ার অনেক বেশি না? তাইলে এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে সর্বদিক থেকে মানুষ কিন্তু দুর্বল, পশু সবল। কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির সেরা মানুষ। কি কারণে এটা আমাদের জানা বোঝা লাগবে না? এই জন্যই মাহফিলের ব্যবস্থা, কথা ঠিক কিনা? আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? তার বংশ ছিল কি? হাবশ বংশ। বংশের দিক থেকে নিচু, বংশের দিক থেকে নিচু মানে ছোট। চেহারার দিক থেকে কালো, কালো মানুষ দেখছেন না? দেখছেন তো? কি চেহারায় কোনো ডকপদ আছে? আচ্ছা, চেহারার দিক থেকে কালো। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। সমাজে কি তার আধিপত্য আছে? কিছু নাই। ওদিকে আবার শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু জানতেন না। ওদিকে পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবি কই, টাকা পাইবি কই। ওদিকে আবার জবানটা ছিল তোতলা। দুনিয়ায় চলার জন্য যে যে গুণ দরকার, কি গুণ তার আছে? আসতে বলে আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে কি অনেক দামি না? শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রসুল,
আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেহেশতে ঢুকবে না, যেই বাহনের উপর আল্লাহ হাবিব বসা থাকবে সেই বাহনের রশিটা ধরা থাকবে কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল দুনিয়ার কোন গুণের দিক থেকে তার সম্মান হওয়ার কথা না, কিন্তু ওই যে বলছিলাম যে পার্সের উপরে ভিত্তি করিয়া মানুষের সম্মান পারে কমে, সেই পার্সটা ছিল তার ভালো। কথা ঠিক কিনা? আর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশত তৈরি করছেন তার বান্দাবান্দির জন্য, ঠিক না? মেহমান খানা। একবার যদি কেউ আল্লাহর ফজলে ঢোকে আর কোনোদিন বের করা হবে না। আর বেহেশত কেমন সুন্দর তৈরি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এত সুন্দর কেউ কোনোদিন এত সুন্দর চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এখন এই বেহেশতের ভিতরে আমরা ঢুকতে চাই না, এই আশাই তো ঠান্ডার মধ্যে কষ্ট করিয়া মাহফিল, কথা বলেন না কেন? কিন্তু এই বেহেশতের ভিতরে ঢুকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে। কি লাগাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে আমার বান্দা বান্দিরা, স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক সূরার মধ্যে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য প্রায় 9টা কসম করার পরে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা ওই কলব নামক গোশতের টুকরা পরিচ্ছন্ন ভালো করতে পারবে তারাই নাজাত পাই আমার জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর ভিতরে কারণ আছে না নাই? বলেন। কি কারণ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর রাসূল তার উম্মতদের ওই যে গোশতের টুকরা নামক কলব, ওই আত্মশুদ্ধি করাইবেন। কি করাইবেন? আবার বলেন। এখন আমার ভাইদেরকে বলবো, বলতে পারেন হুজুর আত্মার রোগটা কি, কিতে ভালো হয় কিতে খারাপ হয়, সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই। এই কলবের উল্লেখযোগ্য 10টার মতো রোগ আছে। কয়টা রোগ? বলেন, মুখ খুলে বলেন। এর ভিতরে একটা রোগের নাম বলে তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? আনানিয়াত, আমি ভালো আমি বড়। বলেন আনানিয়াত কাকে বলে? আমি ভালো আমি। ইবলিসের নাম শুনছেন? মুআল্লিমুল মালায়েকা উপাধি পাইছে, তাও তো শুনছেন। আসতে বলে আসমানি কিতাবের সংখ্যা 100 প্রায় 104 কিতাব আসমানি কিতাবের সংখ্যা। এই 104 কিতাবের ইলম রব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এত বড় জানুন না পণ্ডিত। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বলছিল, ইবলিস আদমকে সেজদা কর, কাকে সেজদা করতে বলছে? ইবলিস বলতেছে, রব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি। মাটির গতি নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মানটা কি হয়? বেশি হয়। তাহলে আমাকে বানাইছেন আপনি আগুন দিয়ে, আমার গতি তো ঊর্ধ্বে, সম্মান তো আমার বেশি।
তাহলে উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম মানছে না, মাইনে বরং আল্লাহর সঙ্গে কি দেয়? যুক্তি। কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলি না, বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি পেশ করো। ইবলিস কি বলছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি। গতি ঊর্ধ্বে গতি নিম্নে, সম্মান আমার বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমের চেয়ে ভালো। আমি আদমের চেয়ে বলেন, আমি আদমের চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে ওকে জাহান্নামের হুকুম দিয়া বের করে দেস। রোগ কয়টা? আসতে বুঝে নাই কয়টা? রোগটা কি? আমি ভালো, আমি বড়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গন্ধম খাইও না। গন্ধম খাইছে না খায় নাই? আচ্ছা, তার কি কোনো যুক্তি ছিল না? বহু যুক্তি ছিল, কিন্তু যুক্তির পিছনে পড়ছে না, পইরা কি করছে? নিজেকে নিজে অপরাধী মনে কইরা, দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা আল্লাহ দরবারে করুণ সুরে ডাক দেয়। কি ডাক? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি তোমার হুকুমের বিরুদ্ধাচরণ করছি, আমি আমার নফসের সঙ্গে জুলুম করছি। রব্বুল আলামিন, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। নিজে কি হয়েছে? ছোট হয়েছে, অপরাধ স্বীকার করছে, ভুল স্বীকার কইরা তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা করে দিয়েছে। তাহলে এই কলবের উল্লেখযোগ্য রোগের নাম কি? 10টার মধ্যে একটা, হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো আমার খাস পোশাক, আল্লাহর খাস পোশাক। কথা বুঝেন? এটা আল্লাহর খাস গুণ। তাকাব্বুরি করার শক্তি, ওদিকে আমি লম্বা যাবো না, আলোচনা লম্বা হয়ে যাবে। যে কথা বলতে চেয়েছিলাম, আচ্ছা, আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মানি এই আমি ভালো বড় সহ্যই করে না, এটা আল্লাহ সহ্যই করতে পারে না। শোনেন, গ্রামে একটা শিক্ষার জন্য গল্প আছে। বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার নাম শুনছেন না? আবার চিতাবাঘের নাম শুনছেন? চিতাবাঘ, মাইজাবাঘ আর পাতি শ্রীগাল, তিনটে একত্রিত হয়েছে। এখন তিনজনে মিলে শিকারও করছে। শিকার তিনটেই পাইছে। কয়টা? একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। শিকার কয়টা? এখন বাঘ বলতেছে, বড় বাঘ, চিতাবাঘকে বন্টন কর। সবাই একত্রিত হইয়ে তো শিকার করলাম, তাই তুই বন্টন কর। এখন গোশের ভিতরে মজার গোশ কোনটা? হরিণের গোশ। এখন চিতাবাঘ চিন্তা করছে যে হরিণটা আমার ভাগে রাখা লাগবে, তাই কৌশল আবিষ্কার করতে হবে। কৌশল আবিষ্কার করছে ঠিকই। কি কৌশল? বলতেছে, মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। মানে যার শরীর বড় তার জন্য বড়টা, আর শরীর যার মেজো তার জন্য মেজো, আর শরীর যার ছোট তার ছোট। তা আমনের শরীর হয়েছে বড়, গাদাটাও বড়, ওইটা আমনের ভাগে। আর হরিণ হলো মেজো, আমার শরীরও মেজো, ওইটা আমার ভাগে।
আর পাতি সিরিকালা ছোট, খরগোশ ছোট, ওইটা পাতি সিরিকালে বাঘে। এখন বাঘটা শুই না, বাঘ খুব খুশি হয়েছে না, মেজাজ গরম, ওরে খবিস, তুই কৌশল করিয়া হরিণ গোস খাবি, তা খাওয়াবো জবর খাওয়ার, কইয়া পা উঠাইয়া মারছে থাবা। তাই বাঘের থাবা বোঝেন তো, ও থাবা খাইয়ে সিটে বাঘের চোখটুকু বেরিয়ে গেছে, এখন খালি থর থর করে কাঁপে। এখন জিজ্ঞাসা করে পাতি সিরিকালকে, হেই তুই বন্টন কর। পাতি সিরিকাল চিন্তা করছে একটা বাইরের চোখ বাইরিয়ে গেছে জোরে এসে। আর আমি যদি বন্টন বেকায়দা করি আমার রুহুই তো শেষ। এখন বন্টন করতে আসে, মহারাজ আপনার ভোরের জন্য নাস্তা হইল খরগোশ, আর আপনার জন্য দুপুরের খানা হইল হরিণ, আর আপনার রাত্রের জন্য খাবার হইল গাধা। তিনোটা কার বাঘে? সব বর্মেয়ার বাঘে, বুঝলেন নাই? বাঘ খুশি না বেজার? খুশি শেষ নাই। এখন বলতেছে এত সুন্দর বড্ড তোরে শিখাইছে কেটা? জোরে আসছে না, শব্দ হয় না জানো? জোরে কহকা করে হাসি সম্পূর্ণ হারাম। হাসতাম সামনে করি না মেয়া। এক শ্রেণী বর্তমানে বক্তব্যে রয়েছে শুধুমাত্র হাসায়। নাউজুবিল্লাহ বলেন। তাই যেই কথাটা বলতে চাইছিলাম যে এখন বাঘ তো খুব খুশি, বলে এত সুন্দর বর্ণনা তোরা কে শিখাইছে? বলে ওই থাবায় শিখাইছে। বেশ, তাই তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, যা, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, আমার কিচ্ছু লাগবে না, সব তোর। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, সর্বদিক থেকে মালিককে যদি তুমি বড় প্রকাশ করতে পারো, আমার মালিক সেই বান্দা বান্দির প্রতিও খুশি। কথা ঠিক কিনা? কবরের যাত্রীরা বর্মে হইছে, হ্যাঁ, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি পিই, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, মিনিস্টার, বর্মে হইছে। এমন কোন মানুষ দুনিয়াতে আছে গুনাহ করে নাই? হ্যাঁ, গুনাহ ছাড়া কোন মানুষ আছে? নবীরা ছাড়া সব গুনাহগার। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। কিন্তু আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কে কে পাইছেন? সব গুনাহ মাফ 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 পাইছেন? তাহলে একটা গুনার বিনিময় জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? পারে না? আসতে কয় তো পারে কি পারে না? তাহলে তোমার গুনাহ মাফ হয়েছে, কোনো সার্টিফিকেট গ্যারান্টি নাই। একটা গুনার বিনিময় জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। তাহলে আমি পীর, আমি বর্মেয়া, আমি অমুক টমুক সবু, এইটা বর্মেয়াগিরি করার শক্তি কারো আছে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই কলবের রোগ একটা বড় বয়সী তাকাব্বুরি দূর করা লাগবে। আর একটা রোগের নাম হল হিংসা। হিংসা বাংলা অর্থাকার পরিষ্কার বোঝেন, পর উন্নতি দেখা সহ্য করতে না পারা, এর নাম কি? হিংসা। এক শ্রেণী মানুষ আছে হিংসার চোটে ও ঠিক মতো ঘুমও হয় না, কথা কয় না। এক শ্রেণী বর্তমানে বেরিয়ে সর্বনয় মনে দেখতেই পারে না। ব্যাপার কি? সর্বনয় তো মানে করে কি? হ্যাঁ, এই সর্বনয়তে মানুষগুলো গেলে কি নামাজি মানুষগুলো বেনমাজি হয়? হ্যাঁ, বরং আল্লাহর ফজলে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা, যারা নামাজ পড়তো না এখন যাওয়ার পরে একক তো জীবন থাকতে নামাজ ছাড়ে না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? গেছিলাম উত্তরবঙ্গে, সেখানে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনি, এই 5 তারিখ হলাইল না, আমি বলি
যেই নেতা এই তার কর্মীদেরকে ফালাইয়া পলায়, ওই দল করে কোনো সুস্থ মানুষ পাগল ছাড়া কিছু না। ঠিক না ঠিক? ওদিকে যাবো না, যে কথা বলছে যে ফ্যাসিস্ট, কোন কথা জানি কইলাম, হ্যাঁ উত্তরবঙ্গ, সেখানে তো ওই মাহফিল সব বন্ধ করে দিয়েছিল, প্রায় বাংলাদেশে প্রায় গুছাই আইছিল। কথা ঠিক না ঠিক? তা আমার মাহফিল করতে দেবে না। তো ওখানে খুব একটা লোক খুব সাংঘাতিক, মানে সমাজের ভিতরে প্রবীণ, সে বলতেছে, প্রভাবশালী লোক, সে বলতেছে সর্বনে বিশ্ব হুজুর মাহফিল আমি করাবই। তো মাহফিল করাইছে, করাবার পরে সে উঠে বক্তব্য দিতেছে সর্বনাই কি, এই পরিচয় দেয়। কলে আমাকে অনেকদিন পর্যন্ত সর্বনাই যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে লোকজন, সর্বনাই মুজাহিদিরা, আমি সর্বনাই যাইতাম না, কিন্তু একবার কায়দা করে আমাকে সর্বনাই মাঠে নিয়ে ফেলাইছে। সে বলতেছে যে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নেই, আমার জীবনেও না। ওই সর্বনাই ময়দানে আল্লাহ নেওয়ার পরে এই সর্বপ্রথম আমি আল্লাহর সামনে পশ্চিমে সেজদায় করছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, যেই লোকগুলো আগে ভালো চরিত্রের ছিল সর্বনাই আবার খারাপ হয়ে গেছে না ভালো হয়েছে? তাহলে যেখানে গেলে ভালো হয় তুমি দেখতে পারো না কেন? আচ্ছা হিংসা করলে তোমার আমার এই সর্বনাই কোনো ক্ষতি হয়? কোনো হবে? কিন্তু তোমার ভিতরে যে হিংসা রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে হিংসা থাকবে তার পাহাড় পরিমাণও যদি নেকি ভিতরে জমা থাকে, ওই হিংসার আগুনে সমস্ত নেকি জ্বালাইয়া আমল নামায় একেবারে নেকি শূন্য কইরা ফেলবে। এখন লাভ হইছে কার আর ক্ষতি হইছে কার? ক্ষতি হয়েছে তোমার। কথা ঠিক কিনা? এই হিংসা কিন্তু একটা রোগ, ওই কলবের রোগ, এটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কিসের মোহ? এই ক্ষমতার জন্যই 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে নাই? আসতে বলে না করে নাই? কিসের জন্যে? এই জন্য আর বাজানদেরকে বলবো, মায়ের কান্না সহ্য করা যায়? আজকে কতদিন পর্যন্ত আমার বাচ্চা আমাকে মা বলে ডাক দেয়? হ্যাঁ, এই ক্ষমতার জন্যই তো, না অন্য কিছু? আর এই সম্মানের জন্যই তো। আবু জাহিলিয়া আল্লাহ রসুলকে চেনতো না যে আল্লাহ নবী? আসতে কয় চেনতো না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে রাসূল আপনাকে ওরা কিভাবে চেনে জানেন? ওদের সন্তানদেরকে ওদের চিনতে যেরকম নাকি অসুবিধা হয় না, আপনার ছেলেকে আপনি চিনতে অসুবিধা হয়? তাই ঠিক আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, আপনি আমার পক্ষ থেকে যে নবী, এইভাবেই ওরা চেনে। কিন্তু এই ক্ষমতা সম্মানের মোহে আপনাকে মানতে পারে না। কথা কয় না? শোনেন নাই আবু জাহিলিয়া যখন ওর মাথা কাটতে আছে, বলতেছে আমার মাথার একটু বড় করে কাটো। কি রে ঘটনা? মরার সময় মাথার বড় করে কাটবে? কি ঘটনা কি? এই ব্যাপার কি? তোর মাথা বড় করে কাটবে কে? কলে মরার পরেও মানুষজন ওই কল্লা দেখলে মনে করে নেতার কল্লা। নাউজুবিল্লাহ কর। শোনেন, একটা লোক মেম্বারি করতে করতে সব শেষ, মানে এখন ঠিক মতো বাজারও চলে না। স্ত্রী ডাক দিয়ে বলে, আপনি মেম্বারি করে পাইছেন কি? কি পাইছেন?
জায়গা জমিন প্রায় সব শেষ, অর্থ শেষ, এখন সংসারও ঠিক মতো চলে না। আর মেম্বারি আসলে আপনাদের দাঁড়িয়ে যান, ঘটনা নাকি? কলে বিবি তুমি বুঝবা কি, তুমি বুঝবা তা কি? কলে যখন বাড়ির দরজায় আইসিয়া লোকজন ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছেন, তখন আমি থাকি, বুঝবা? আরে আমি তো কইতে আছি, আমি যখন 2003 সাল চরমনা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম, বুঝলেন, আমার সঙ্গে তখন একজন মেম্বার হয়েছিল। তা ওই মেম্বার মানে স্টক করে একটা সাইড লেগে গেছে, মানে শক্তি পায় না, বুঝলেন, স্টক করছে। তা আমি বিশ্বাসের একটা দোকানে ওখানে বসা, এখন ওই অবস্থায় কষ্ট করি আমার সামনে আসছে আমাকে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি শেষবারের মতো এই অবস্থায় মানুষের কাছে যাইয়ে একটু ভোট চাইয়ে দেখি আমাকে একটু মেম্বার বানাই কিনা। আমি এখন হাসবো না কথা বলবো না চুপ থাকবো? আমি কোনো কথাটা তো না কইয়া আমি বলি, যাও আল্লাহ 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 কবুল করো, ঠিক আছে ঠিক আছে। কিন্তু চিন্তা করি, আল্লাহ বলতে গেলে এক পাও চলে গেছে কবরে, এখনো মেম্বারের শখ যায় নাই। কয়েকদিন পরে শুনি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মাফ করে দেব। কথাটা বুঝছেন না কি কইছি? আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এক সিনেমার বাজার না আছে না, নামাজ পড়ে রোজাও রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকিরও করে, এই হজও করে, দান সদকাও কম না, আছে না? ওদিকে আবার এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, যেইটা যাই না শুই না বুঝে ওর সঙ্গে জড়াইয়া থাকলে ঈমান থাকবে না। এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র শুনেন, এর প্রবক্তা কারা জানেন? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। এইটা বিএনপি আলারও কিন্তু এই নীতি আদর্শ লালন করে, আওয়ামী লীগ এলারাও কিন্তু এইটা লালন করে, জাতীয় পার্টি এলারাও কিন্তু এইটাই লালন করে। আবার এক শ্রেণীর ইসলামের নামে দল নাম দিয়ে এদের আবার সহযোগিতা করে। কথা বুঝছেন না? বুঝলেন? আমার মালিক বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতে থাকো। এই প্রচলিত মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, সেটা বাস্তবায়নের জন্যে কেউ যদি সহযোগিতায় থাকে, জোটবদ্ধ হয়, এটা সহযোগিতা হয়েছে না বিরোধিতা হয়েছে? আসতে কয় তো, হ্যাঁ শোনেন, এক শ্রেণী কিন্তু বর্তমানে বাইর হয়েছে, নাম কিন্তু ইসলাম দিয়া। ওই একটা কথা আছে না, একজনের শখ জাগছে, শখ কি শখ? হাতের মধ্যে একটু বাঘ অঙ্কন করবে। বাঘ কি অঙ্কন করবে? বাঘ। আছে না একমাত্র পাগল, ওই বিভিন্ন অঙ্কন করে। এখন হ্যাঁ তো একেবারে একটু শখ জাগছে, হাতের মধ্যে কি অঙ্কন করবে? বাঘ অঙ্কন করবে। তার একটা তো না, তাই বাঘ অঙ্কন করবে। এখন যে অঙ্কন করে তার কাছে গেছে, যাওয়ার পরে এখন অঙ্কনকারী যখন এই সিধু কি দেয়, ফোটা ফোটা, তখন তো ব্যথা পায় না। ভাই থামেন তো, ব্যথা পাইতেছি। কি অঙ্কন করেন? কলে বাঘের মাথা। বাঘের কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে হইবে কি? আর একটা আঁকো। এখন পেট আঁকা শুরু করছে, এখন আবার তো ব্যথা পায়। কলে ভাই কি আঁকো? কলে বাঘের পেট।
কলে ওইটা থাকবে হাতের মধ্যে, ও কি খাইবে টাইবে, ও পেট লাগবে না আরেকটা কো। দেখেন করতে করতে যেইটাই করাদের সেইটাই করে থাকবে হাতে, ও লাগে খেতে আরেকটা কো। এখন মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, কান নাই, এক কথায় বাঘের যা কিচ্ছু নাই। কলে বাঘা খেয়ে দাও। এরপর কয় কি কলে, ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, এই বাঘ আমি তো ভালো কথা, আমার বাপ 14 গোষ্ঠীও দেখে নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দেখে নাই, আর আমিও দেখি নাই। তাই যেই বাঘ আমি জীবনে দেখি নাই সেই বাঘ আমি আঁকবো কিভাবে? ও বাঘ আমি আঁকতে জানি না। বর্তমানে ইসলাম নাম দিয়া 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। আবার হেরা বলে আবার ইসলাম কায়েম করে। ওই ইসলাম আমরা বাপের বাসাও শুনি নাই। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর আহার পরিবার পরিজন রাষ্ট্রের মধ্যে ইসলাম বাস্তবায়নের চেষ্টা করো। লেবাসের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন বলে নাই, কোনো বাধ্যবাধকতা বলে নাই। এই যদি জান্নে শুনলে কেউ বলে মুসলমানই থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি এক কপাল পড়ার, আমি বলছি নাই আয়াত ভুল বল, হ্যাঁ আয়াত ভুল বলো। লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছে? আমি না, আল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহ রাসূল বলেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন উস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন উস্তাদ হলে ছাত্র লাগে না? লাগে। বলেন সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূলের ছাত্র। কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.25 লক্ষ, 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরামদের সংখ্যা। সাহাবী কাকে বলে? বলেন যারা ঈমান সহকারে চোখ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা কত? 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক না বেটি? আশ্চর্য, আফসোস, আমাদের দেশের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, মনে আছে? বাজপেয়ী মনে নাই? ভারতের প্রধানমন্ত্রী ছিল। বাংলাদেশে আসছিল অটল বিহারী বাজপেয়ী, নাম শোনেন নাই? আচ্ছা, বাংলাদেশে আসছিল কি পইরা? ধুতি। ওরে কপাল পোড়ারা, আজকে হিন্দু, ওদের জাতীয় পোশাকের গুরুত্ব ওদের কাছে আছে, আর আমরা মুসলমান, মুসলমানদের পোশাক, ইসলামের পোশাক, আল্লাহ রাসূলের পোশাক, সাহাবায়ে কেরামদের পোশাক, আল্লাহর দেওয়া নির্দেশিত পোশাক তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ, কি ব্যাপার কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এক শ্রেণী বর্তমানে আছে, আমরা দিনের ভিতরে জড়াই আছি, কথা ঠিক না? কিন্তু আমরু বিল মারুফের মধ্যে আছি, নাহি আনিল মুনকারের মধ্যে নাই। কথা বলে না? অর্থাৎ সৎ কাজের আদেশে আছি, অসৎ কাজের বিরোধিতায় নাই। বাজান যারা কবরের যাত্রী ভালো করে শুইনা রাখো, যাদের ভিতরে জিহাদি প্রেরণা নাই, ওদের মৌত হবে মুনাফিকের মৌত। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একবারে শেষ তবকা। এই
একে তো ইমানের সাথে সম্পৃক্ততা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়া ফিরাইয়া দাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই শেষের অবস্থানটা হলো ঈমানের দুর্বল অবস্থা। আর জিহাদের ভিতরে সবচেয়ে বড় জিহাদ আল্লাহ রাসূল বলতেছেন যে অত্যাচারী জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলা। কথা ঠিক না বা ঠিক? হাদিস কি ভুল না সহিহ? হ্যাঁ, শোনেন, বনী ইসরাঈলের ঘটনা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ওদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন উল্টাইয়া ফেরেশতারা ধ্বংস করে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওই জমিনের ভিতরে এমন তোমার এক বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, দিনে রোজা রাইখা তোমাকে ডাকে, রাতের তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া তোমাকে ডাকে, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। বলে, মালিক, ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে, সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত অমুক তমুক সমুক, কিন্তু ওর একদিন চিন্তাও হয় না, ওর একদিন বড়ও বেকা হয় নাই কিভাবে এর পরিবর্তন করা যায়। এর জন্য ওকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করো। বাজানদেরকে বলবো, আল্লাহ কি আমাদেরকে শুধু একটু নামাজের জন্য বানাইছেন? এটা মুখ খুলে বললে শুধু একটু রোজা রাখার জন্যই, একটু হজ যাকাত আদায় করার জন্যই? এই আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত বানাইছেন। এর ভিতরে 2টা মাখলুকাত আল্লাহ বানাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা মাখলুকাতকে বানাইছেন তার ইবাদতের জন্যই। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ আর একটা জিন। বলেন, একটা মানুষ আর একটা জিন। এখন বলতে পারেন, হুজুর, তো অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইছেন কেন? ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন বাজান, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটু আস্তে কর। আছে? আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয়? হ্যাঁ, তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? বলেন, আমাদের জন্য। এই গরু আমাদের লাগে লাগে লাগে। আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কি হয়? তাহলে গরু আল্লাহ বানাইছেন আমাদের জন্য। গাছ আমাদের দরকার হয়। একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হয়? আসতে বলে। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইলেন কেন? বলেন, আমাদের জন্য। আর আমাদেরকে বলেন তার ইবাদতের জন্য। ইবাদত বোঝা লাগবে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, বলেন, মুখ খুললে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক না ঠিক? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন, হুজুর কিভাবে হয়? এ আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ?
সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, নামাজ পড়বেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়বেন সব না গুনাহ? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনাহ? পড়লেন নামাজ পাইলেন গুনাহ, রাখলেন রোজা পাইলেন গুনাহ। কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য নামাজ পড়ায় সব হয় নাই, গুনাহ জমা হয়েছে। রোজা রাখছেন সব হয় নাই, গুনাহ হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়ি, বলেন আল্লাহর হুকুম পালন করি, বলেন বলেন বলেন। আমরা রোজা রাখি, আমরা হজ আদায় করি, আমরা যাকাত দেই, দান সদকা করি। এখন আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজাররা আছে, পর্দা আলেম মা বোনেরা আছে, এরা বলে হুজুররা আবার রাজনীতি করে। কা আছে না নাই? হ্যাঁ, ওরে কায়দা রে কায়দা। এই আলেমরা হুজুররা আবার রাষ্ট্রপ্রধান হইবে কা? হুজুররা থাকবে আজীবন আমাকে কোলাম। কথা বোঝে না? হ্যাঁ, আবার রাজা হইবে কেন? এমন কায়দায় ঢুকাইয়ে দিয়েছে মুসলমানের মাথার মধ্যে, আজীবন গোলাম থাকবি, তোরা আবার রাজা হবি কে? এই আবার আমাকে কিছু হুজুর মধ্যে ঢুকাইছে, এই কিছু কলেমা মুসলমানের মধ্যে ঢুকাইছে। কথা ঠিক না বা ঠিক? বলেন আমরা রাজনীতি করিও ইবাদতের জন্যে। কথা ঠিক না বা ঠিক? বলে হুজুর তা কেমন? আমরা নামাজ চুরি করলাম, কার হুকুম? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কার হুকুম? আচ্ছা, এর আমরের সিগা না? সেই রব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলে? আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে ব্যক্তি আমল করলেই হবে না, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। এই আল্লাহর বান্দারা সহজে বুঝেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালায় নাই? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিল না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালায় নাই? তাই যারা বলো হুজুর আবার রাজনীতি করে না, তাহলে তুমি করো কি? পেট নীতি। আমরা রাজনীতি করি ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? বাজান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। একটা এমপিও কি আমাদের ব্যানারে সংসদে গেছে? হ্যাঁ, কথা হয় না। তাহলে আমাদের সুযোগ নেই, যাবো কিভাবে? সুযোগ নাই না? আছে। বিএনপি আমাদেরকে কি বলে এটা তো আপনি জানেন না, তো আমি জানি। আওয়ামী লীগ কি বলে এত আমি জানি, আপনারা জানেন কেমনে? এই যে 24 সাল জানুয়ারি 7, এই নির্বাচনে আমাদেরকে কি অফার দিয়েছে এত আমি জানি। এমনকি বিরোধী দল বানানোর জন্য চেষ্টা করছে। কথা বুঝলেন না? বুঝেন নাই? 300 আসনে প্রার্থী খরচ দেওয়ার অফারও কিন্তু কম নাই। বিএনপি এলারা কি বলে তো আমি জানি। কথা ঠিক না? কিন্তু বাজার আমরা চিন্তা ভাবনা কইরা দেখলাম 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, যে দেশের ভিতরে 100-র ভিতরে 92 জন তো মুসলমান। কথা কয় না? যেই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, যেই দেশে মসজিদের ভিতরে জুমার দিন মুসল্লিরা মসজিদে ঠাই জায়গা হয় না, সেই দেশের মধ্যে 53 বছর বয়সে বারবার আমাদেরকে ওরা ধোকা দিয়া বোকা বানাইয়া, ওরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ব্যবহার কইরা ওরা ক্ষমতায় যাইয়া টুনটুনা টুনটুন দিয়া ভাগছে। এই 53 বছর স্বাধীনতার বয়স, ওরা বারবার আমাদেরকে ব্যবহার করছে। ইসলাম শক্তিশালী হয় নাই। আর আল্লাহর ফজল কর্মে আমরা চাই ওদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হব না, আর পরগাছাও হইতে যাব না। আমরা আল্লাহর ফজল কর্মে বাংলার জমিনের মধ্যে
ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হইয়া এই বাংলার জমিনের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবো। মনে করছেন রাজনীতি করি মেয়া ইবাদতের জন্য, ও দুই একটা এমপি মন্ত্রীর জন্য না, আর দুই এক বস্তা টাকার জন্য না, এই রাজনীতি করিও ইবাদতের জন্য। কথা ঠিক না বেটি? এই পথে তো আসলে কাটা, রাজনীতির পথে কাটা না। এই পীর মুরিদি কত মজার জিনিস, আরো সর্বনার পীর, বুঝলেন তো? তাই সেখানে সম্মানের কোনো অভাব আছে? হ্যাঁ, এই হাদিয়ে তো কোনো অভাব আছে? তাহলে এই কাটা যুক্ত এই পথে কোনো পাগলে হাঁটে মেয়া? হ্যাঁ, কোনো পাগল আইয়া হুজুরের কাছে এমপি মন্ত্রী মাথা নোয়াইয়ে দেবে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কথা বোঝেন নাই? হই তাহলে হুজুরে হ্যাঁ মাশাআল্লাহ আমাকে তো খুব সম্মান করছে, এই হুজুরের সুন্দর মতো একটা ফু দিয়ে বসাই টসে গিয়া বেশ। কি কথা ঠিক না বেটি? কায়দা, কত কায়দা, কায়দা না? কিন্তু বাজার এই পথে চলতে যাইয়া আল্লাহর কত ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আব্বাজান, তার বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে প্রায় 18টা পর্যন্ত কেস হয়েছিল। কয়টা? প্রায় 18টার মতো কেস। আমার বিরুদ্ধে অনেকগুলা কেস, আমি কিন্তু জেলের মধ্যেও গেছি, বুঝলেন? বিএনপি সময় এই আমার কেস দিয়েছে, বিএনপির এক নেতার পকেট দিয়ে বলে আমি 5,000 টাকা চুরি করছি। কথা বুঝলেন? বিএনপির এক নেতার পকেট দিয়ে 5,000 টাকা চুরি করে নিয়েছি, মানে চিন্তাই। এই অপরাধে বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত আমাকে 5 বছর সাজা দিয়েছে। আমার আরো 3-4 ভাই, 5 বছর এই অপরাধে। কথা বুঝছেন? শেষ দিক বিদিক পাই না, করবো কি? গেলাম হাইকোর্ট, বুঝছেন? যাওয়ার পরে ওই রায় স্থগিত রাখছে 2-1 দিনের, সরকার ক্ষমতায় তো 2-1 দিনের ব্যবধানে সেইটা কাইটিয়া আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে, সেখানে আবার এই 5 বছর সাজা বহল। কথা বুঝছেন? এখন পথ কই? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, ওখানে যদি রায় বেকার দেওয়া হয় তাহলে 5 বছর সাজা কাটাই লাগবে। আর আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে থাকে তখন কি থাকে? কোন দেশে আছি? কথা বোঝেন নাই? যেখানে ঘটনা দেখাইছে তখন এই ঘটনা স্পট আমি ছিলামও না, আমি ছিলাম বলে বাড়িতে। বেশ ভালো কথা, আল্লাহর কুদরত, ভয় হয়ে গেছিলাম আল্লাহর কুদরত দেখে। ওই যে সিঙ্গেল বেঞ্চ, যেই বিচারক আমাদের বিরুদ্ধে ওই 5 বছর সাজা বহাল রাখছে, ওই বিচারকই 2 দিনের ব্যবধানে প্রধান বিচারপতি। এখন আবার আপিল করতে হলে তার কোটেই করা লাগবে। আর ফুল বেঞ্চে বিচারক বসে 5 জন। এখন আমাকে হুশ আছে, বুঝলেন? হ্যাঁ, যে যেই বিচারক রায় দিয়েছে 5 বছর সাজা বহল, আবার তার গুণি ওই নথিতেই যাবে, কি রায় দেবে? আল্লাহর তাওয়াক্কুল করিয়ে তাই সেখানে আপিল করার পরে আল্লাহর রহমতে সেখান থেকে ফুল বেঞ্চ আল্লাহ খালাস করছে। তাই যেই কথা বলতেছেন, আমি কিন্তু ওই জেলের মধ্যেও গেছিলাম, মেয়া এই কেসেই গেছিলাম। যাওয়ার পরে ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই, ও কিন্তু আমিও খাইয়ে আসছি। এই কাটাযুক্ত পথ, এই পথে কেউ হাঁটে মেয়া? হ্যাঁ, কেউ হাঁটে? কিন্তু করি কেন? ইবাদত। জোরে বলেন কর। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কিয়ামতের ময়দানে যখন আমার মালিক জিজ্ঞাসা করবে, ফজলুল করিম আমার দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য তুমি কি চেষ্টা করছো? তখন যেন আমি বলতে পারি, আমার মালিক আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি তোমার দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বাস্তবায়নের জন্য। এই উত্তরটা দেওয়ার জন্য রাজনীতি করি, ইবাদতের জন্য। আমার বাজানদেরকে বলবো,
শোনে, এখন বেশি লম্বা আলোচনা হয়ে যায়, বেশি বলবো না। এক শ্রেণীর বুঝাইয়া ব্রেন আউলেই জয়ে ফেলাইছে। কোরআন শরীফে আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের। কে বলছেন? ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকে আলোচনা মনের বিরুদ্ধে গেছে, কষ্ট পাইছেন না? কষ্ট পাইছেন? আর একটু বেশি বেশি পান, অল্প পাইলে হয়? কষ্ট পাইলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যাইয়া কষ্ট লাগাও। আর যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ কথা না শুনাই, বলে যে হুজুর কোরআন হাদিসের বাহিরে কথা বলছেন, ধরো। কিন্তু যদি সেই অনুযায়ী বইলে থাকি, সোজা হইয়া কবরে যাও। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। আমার আব্বাজান বলতেন, এক লোক মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা। কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদে পুরা বাহিরে, মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি। দুই পা দিয়ে যখন মসজিদে ঢুকবে পুরা ঢুকছে, দুই পা দিয়ে যখন বের হবে পুরা বের হইছে। ঠিক আল্লাহ বলেন, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ নাংশিক। আসতে কয় তো? হ্যাঁ, এখন আল্লাহ তো বলেন পুরা দিনের ভিতরে ঢোকো। এই আয়াতের শানে নজুল দেখবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে আয়াত নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের মধ্যে ধর্মীয় উটের গোশত ছিল খাওয়া হারাম, যেমন আমাদের মুসলমান ধর্মে কুত্তার গোশত খাওয়া হারাম। আসতে কয় হারাম। তাদের ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম। যেই জিনিস ধর্মীয়ভাবে হারাম জানে, তার প্রতি কিন্তু একটা ঘৃণাও জমে না। ভুল কইছি? এই কুত্তার গোশত খুব উন্নত মানের মশলা, খুব চেতা বাবুর্সি দিয়া পাক কইরা, তারপর তোমার সামনে নিয়ে পরিচয় দেবে, কুত্তার গোশত পাক করিয়া আনছি, তুমি খাও। কিরা খাইতে পারবে? খাওয়া তো দূরের কথা, বমি ভিতর দিয়ে পড়বে। কি কথা ঠিক কিনা? কারণ কি? ঘৃণা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু, ভালো করে বুঝছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মুসলমানদেরকে ডাক দিয়া বলে, এ আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম, খাই নাই, ঘৃণাও আছে। কিন্তু মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া কিন্তু হালাল। আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে। বলেন হালাল কিন্তু জানি, বলেন কিন্তু খাইতে একটু ঘৃণা। এই তোমরা খাও শব্দটা কি? হালাল জানছি, খাইতে ঘৃণা। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যদি না খাইয়ে প্রমাণ করে দেখো, এই মুসলমানটা আমার দরবার কোনো কাজ হইবে না। এর অর্থ কি? উটের গোশত খাওয়াই লাগবে। এই বুঝছেন? এই যে না, এই আমরা এখানে অনেক মুসলমান আছি, জীবনে উটের গোশত খাই নাই, এই জন্য আল্লাহ ধরবে? হ্যাঁ, তাই কোন দি খাওয়াই লাগবে। কি ঘটনাটা কি? অর্থাৎ আল্লাহর হালালের উপরে ঘৃণা। শব্দটা কি? আল্লাহর হালালের উপরে ঘৃণা। ইসলামের নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই হুকুমটা কার? এই রাজনীতির প্রতি যারা ঘৃণা জমবে, তুমি এই আয়াতের সঙ্গে মিলাইয়া তারপর কবরে রওনা করো। হুজুর আইছো, কপালে দাগ পড়াইছে, দরবেশ, ওরে সর্ব বিরাট বিশ্ব কুতুব, কুতুব
তোমার নামাজের মূল্য কি? তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আল্লাহর কি নামাজের দরকার? কোথায় পাইছেন? হ্যাঁ, আল্লাহর কি তোমার আমার রোজার দরকার? তাহলে কি ব্যাপারটা কি? আমরা যে কোরবানির গরু জবাই করি, ছাগল জবাই করি, এর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে? হ্যাঁ, দরবেশি বোঝ দইবে কোনটা দরবেশি? পৌঁছে কি? তোমার আমার ভিতরের অবস্থানটা মালিকের দরবারে পৌঁছে। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি, রোজা রাখি মালিকের হুকুম পালন করি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিরা বলতেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমি তোমার কাছে দরবেশি চাই না, তোমার কাছে বুজুর্গ টুজুর্গ হইতে কিছু চাই না। আমি চাই তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কথা বেশি লম্বা হয়ে যায়, সবসময় কথা মনে রাই করে বাজান। হারে যারা নাকি দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্র দল যারা বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে জড়াইয়া যারা বিভিন্ন দল করো বাজান, এবং অনেকে ইসলামের নামে দল দিয়া তাদের সহযোগিতায় তাদের কালচার আচরণ যাদের ভিতরে থাকবে, আমি আমার বাজানদেরকে বলবো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন? কথা বললেন? কাদের সঙ্গে ডাকবে বলেন? তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। একই কোরআন শরীফ আয়াত কইছি না অন্য কিছু কইছি? হ্যাঁ, মালিক দাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সোজা সেদিকে হাট। এক কথায় তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যান, বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। হে কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আমার উপরে কেউ রাগ কইরি না, পা ধরছি, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব। কেউ যদি কবরে যাইয়া পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না রে বাজান। যদি নাই হয় কবরে ঠিকঠাক হইয়া তারপর কবরে রওনা করো। মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্যে, অন্য অন্য মাখলুকাতগুলো বানাইলে মালিক আমাদের জন্যে। মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতু, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গরু পালো, গাভী গরু পালো, দুধ খাওয়ার জন্য বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে, কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও হয় না।
তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, গাছে আম দেয় না। আমি তোর বিচার চাইয়া দেখি, আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন ধরাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি, তোর জন্যই বানাইলাম। তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, তুই কম্বল মুড়া দিয়া নাকটাই না ঘুমাও। আমার হুকুম, আমার ইবাদত ফজরে তোকে আমি জামাতে পাই নাই, তোকে আমি জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। তোকে আমি রমজানের রোজা রাখার জন্য বলছি, রাখো নাই। হজ জাকাত ধনী হলে আদায় করতে বলছি, আদায় করো নাই। পর্দা আমার হুকুম ফরজ, মানার জন্য বলছি, পর্দা করো নাই। আর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি, চলো নাই। হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি, খাও নাই, চলো নাই। এই বন্দাবাদী, এখন মনের দুই প্রশ্নের উত্তর তোর নিজের থেকে দে। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন গরুটা কাজে লাগা নাই, জবাই কইরা গোশত খাইলি। কিন্তু আম গাছ লাগাইলি, আম পাও নাই, লাকড়ি বানাইলি, তক্তা বানাই অন্য কাজে লাগাইলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, তোকে তুই তোর বিচার তুই কর। তোকে আমি এখন কোন কাজে লাগাবো? এ বান্দা বান্দি, মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে আঙ্গুল রাখা যায় না, কিন্তু বাজান জাহান্নামের আগুন কেমন তেজের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, চিন্তা ভাবনা কইরা তারপর কবরে যাও। কারণ বাজান রে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, যখন তাদের গুনার কথা মনে পড়ত, এমন ভাবে কান্নাকাটি করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা দাগ পড়ে গেছিল। বাজায় অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটানারা হাতের ভিতরে উঠাইয়া বলতো, তুই আমার চেয়ে ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহ, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আজকে দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে, আরে সম্মান নষ্ট হলে চোখের ভিতরে পানি আসে। কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা।
যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দিলটাকে নরম কইরা দুই চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আখারে কান্দো আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের আবার ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা ঘাটনি সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ।